আসসালামু আলাইকুম গাইস, আমি এখন দাঁড়িয়ে আছি ঐতিহ্যবাহী দাউদকান্দি বাজার এবং দাউদকান্দি কদমতলী স্ট্যান্ড। এই রাস্তাটা গিয়েছে যে দাউদকান্দি বাজার মেইন স্ট্যান্ড। এখানে একটা সিএনজি স্ট্যান্ড। বিশেষ করে হচ্ছে যে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমার ক্যামেরা দেখাচ্ছে যে ব্রিজ দেখা যাচ্ছে গোমতী নদী সংলগ্ন, এখানে ট্রলার ঘাট। এই ব্রিজ হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ তিতাস উপজেলা হাসনাবাদ বায়েরচর। যদি এই ব্রিজের সংযোগটা দাউদকান্দি কদমতলীর সাথে হয়ে যায় তাহলে এই জায়গাটা হবে ডিজিটাল আপডেট এবং উন্নত এবং সর্বদিক দিয়ে এগিয়ে যাবে এবং দাউদকান্দি একটা ব্যস্ততম শহর বলল চলে। দাউদকান্দি অনেক উন্নত হবে। যে তিতাস থেকে হাসনাবাদ বায়েরচর নদীর ওই পার থেকে প্রতিদিন হাজার হাজার পাবলিক যাতায়াত করতেছে, তবে শর্ট সময় পারতেছে না ব্রিজের কারণে। ট্রলার দিয়ে আসতে হয় ঝুঁকিপূর্ণভাবে, অনেক রিস্ক থাকে, অনেক ঝামেলা থাকে, অনেক অসুবিধা থাকে এবং বিভিন্ন মালামাল ক্রেন করতে পারতেছে না, বাড়ির মালামাল। যাত্রী দেখলে বুঝতে পারবেন স্ট্যান্ডটা কতটা ব্যস্ত, কতটা জাঁকজমকপূর্ণ। এইভাবে দাঁড়িয়ে আছে, প্রত্যেকের একটাই আকাঙ্ক্ষা এবং অনেক কষ্টের সাথে বলতেছে যারা উপর লেভেল আছে যে আমাদের কুমিল্লা সেক্টরে যারা নদীতে গুমতি এবং যে কোনো সাগরে ব্রিজ সেক্টরে যত কাজ আছে, যে আমার অনুরোধ থাকবে যে আপনারা অবশ্যই দাউদকান্দি কদমতলী হাসনাবাদ এই বিষয়টা আপনারা দেখেন এবং বিশেষ করে দাউদকান্দি উপজেলা সম্মানিত টিউনু মহোদয় স্যার আপনার সর্বোচ্চ দিয়ে চেষ্টা চালিয়ে যান। আপনার সুপারিশের মাধ্যমে যে ব্রিজের কাজটা প্রায় 6 থেকে 7 বছর হবে, ব্রিজের কাজটা প্রথম রানিং হয়েছিল, পরবর্তীতে কাজ হয় না, টুকটাক কাজ হচ্ছে, অনেক স্লো, যার কারণে ব্রিজের কাজ হচ্ছে না। যদি টিউনু মহোদয় স্যার আপনি আপনার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যান, এই ব্রিজটা যদি রানিং হয় এলাকাটা আপডেট হবে, ডিজিটাল হবে এবং এলাকার মানুষ গর্ব করে বলতে পারবে এবং এলাকার জমিন আশেপাশের জায়গার দাম দ্বিগুণ বেড়ে যাবে, এলাকা উন্নত হবে। এবং টিউনু মহোদয় স্যার আপনি চেষ্টা করেন যাতে ব্রিজ হয়, কারণ একটা থানা কন্ট্রোল করার এবং একটা থানাতে যে কোনো কাজ হয় ছোটোখাটো যত রকমের ঝামেলা আছে, সম্মানিত টিউনু মহোদয় স্যার আপনি যে কোনো কাজ সমাধান করার ক্ষমতা রাখেন, আপনি চেষ্টা করবেন। দেখেন পাবলিক কিভাবে দাঁড়িয়ে আছে। চাচা এই ব্রিজটার কারণে আপনাদের সমস্যা হচ্ছে না? জি, বহুত সমস্যা অনেক বছর ধরে হইতেছে। এখানে আপনারা ট্রলার পারাপারের জন্য কতক্ষণ অপেক্ষা করতে হয়? 1 ঘন্টা আধা ঘন্টা পরে তখন লাগে। অনেক সময় অসুস্থ রোগী প্রেগনেন্ট ডেলিভারি অনেক সমস্যা হচ্ছে। ঠিক আছে, এই ব্রিজ না হওয়ার কারণটা কি হতে পারে? কারণ কি লোক উঠতে সময় লাগে, আইতেছে বেশি লোক না, বেশি লোক হলে তো উঠতে একটু সময় লাগে। ট্রলার দিয়ে পারাপার হয়ে যে পাবলিক আসতেছে, যে মনে হয় যে একটা শহরের যাতায়াত, মনে হচ্ছে যে বিমান থেকে পাবলিক নেমেছে। দেখেন আপনারা নদীর ওই পারের মানুষ তিতাসের দাউদকান্দি আসতেছে, দেখেন যাতায়াত এবং পাবলিক। এখানে ব্রিজ কতটা গুরুত্বপূর্ণ দরকার আপনারা পাবলিক দেখলে বুঝতে পারবেন। কত মানুষের ব্যস্ততম একটা রাস্তা, ব্যস্ততম যাতায়াত, যে ব্রিজ হচ্ছে না, আপনারা পারাপার হয়ে আসতেছেন, সমস্যাটা কি? অনেক সমস্যা ভাই, আমার মাল সামান নিয়ে আওয়া আসা অনেক ব্রিজ অনেক দীর্ঘদিন দিয়ে আমাদের খুব কষ্ট হচ্ছে, যেন এটা দ্রুত হইলে আমাদের অনেক উপকার হইতে। সমস্যাটা কি ব্রিজ না হওয়ার পিছনে? সমস্যা বলতে পারবো না, এর মাঝে 2-1 কাজ করে, মাঝে মাঝে করে না, কি এমন কারণে বলতে পারবো না, কিন্তু অনেক স্লো, এই কাজটা বলা যায় না কত কষ্ট হয়েছে। তিতাস থেকে আপনারা দাউদকান্দি যে ট্রলার দিয়ে পারাপার হয়ে প্রতিদিন আসতেছেন, হাজার হাজার পাবলিক যাতায়াত নাই রাস্তা দিয়ে। হ্যাঁ, অনেক কদমতলী স্ট্যান্ড ব্রিজ হলে আমাদের অনেক, এবং এই জায়গার দাম এবং এলাকাটা অনেক উন্নত হবে না, আপডেট হবে না? হ্যাঁ অবশ্যই হবে, অনেক হবে। সবার একটাই আকাঙ্ক্ষা, চেষ্টা করতেছি যে আপনাদেরকে যে জায়গাটার বিস্তারিত তুলে ধরার জন্য। আমি চাচ্ছি ব্রিজ হোক, ব্রিজ হওয়ার পর এই জায়গাটা আপডেট হোক, ডিজিটাল হোক এবং এই এলাকায় শহরের ছোঁয়া লেগে যাক এবং শহরে রূপান্তরিত হোক। যখন ব্রিজ হবে আপনারা কল্পনা করতে পারবেন না যে এলাকাটা স্থানীয়ভাবে কতটা এগিয়ে যাবে এবং এই জায়গাটা একটা ডায়মন্ড, স্বর্ণের খনি বলল চলবে। তবে এই ব্রিজটা বিশাল বড়, প্রায় 1 মাইলের কাছাকাছি এই ব্রিজটা। তিতাস হাসনাবাদ বায়েরচর গ্রাম থেকে আসতেছে গোমতী নদী পারাপার হয়ে ট্রলার দিয়ে। একটা ব্রিজের জন্য স্থানীয় জনগণ অনেক সমস্যা এবং অনেক ভোগান্তির শিকার হচ্ছে। দেখেন কত মানুষের যাতায়াত আপনারা কল্পনা করতে পারবেন না। এখানে একটা ব্রিজ সেক্টরে কাজ করা হচ্ছে, ব্রিজটা হচ্ছে না এবং ব্রিজটা কাজ স্লো করে কাজটা করা হচ্ছে। এই ট্রলার দিয়ে আসছে। মুরব্বী আপনাদের ব্রিজ হচ্ছে না কেন? সরকার করে না, আমরা কি করবো? কি সমস্যা? ব্রিজটা বন্ধ হয়ে গেছে। এক সরকার আসতেছে, এক মন্ত্রী আইতেছে, এক মন্ত্রী আইতেছে, করতেছে না। এক মন্ত্রী আইতেছে গেছে গা, এক মন্ত্রী করে না, এই ডিলা করতেছে। এক কন্ট্রাক্টর আসে আর এক কন্ট্রাক্টর চলে যায়, ডিলা করে কাজ করতেছে। আমার ব্রিজ যত তাড়াতাড়ি দরকার স্যার, আমার পরে 5 বছর ম্যাক্সিমাম
ম্যাক্সিমাম 5 বছর চলতেছে অন্তক ব্রিজ যখন না ব্রিজ যখন কথা 1 বছরের মধ্যে অন্তক সার হয় না এই কদ্দুর করে না সোল বন্ধ হয়ে দেন না স্যার বন্ধ স্যার ট্রলার ভাড়া কত দেন নদীর ওই পার থেকে ওই পার 10 টাকা ভাড়া এই পার থেকে এবার 10 টাকা ভাড়া আপনাদের অনেক লং সময় লাগতেছে জি ভাড়া একটু বেশি না স্যার ব্রিজ দেখা যাচ্ছে এইভাবে ট্রলার দিয়ে ঝুঁকিপূর্ণভাবে পারাপার হচ্ছে এখানে একটা ব্রিজ খুবই গুরুত্বপূর্ণ এবং যদি ব্রিজটা হয় তাহলে এলাকাটা ডেভেলপ এবং ডিজিটাল আপডেট এবং উন্নত হবে দেখেন ট্রলার দিয়ে পারাপার হচ্ছে দাউদকান্দি আসনাবাস কদমতলি নদীর ওই পার হচ্ছে আসনাবাস বায়ারচর তিতাস এখন পর্যন্ত ব্রিজটা হচ্ছে না যে কাজ স্লো কাজ অফ সমস্যা কি কি কারণে হচ্ছে না হ্যাঁ মনে করেন লোকজন কম খাড়ায় 5 জন 10 জন করে খাড়াইতেছে 15 জন 3 জন রাখতো নাকি কার মধ্যে করতে মনে করেন নাঙ্গা একটা এমপিও ছিল এমপিটা গেছে বাদে আশা করছিলাম যে এমপিটা ওইলে মনে করেন ব্রিজটা দূরত্ব ওইলেই মানে এমপি বাদ এসে অনেক শেষ ব্রিজের আর আশা করা যায় না এটা কবে যে হইব এটা কোনো নির্দিষ্টই নাই 6 মাস লাগে হইতে এটাই ব্রিজ ব্রিজ হইতে কতক্ষণ লাগে পয়সা হইলে ব্রিজ হইতে বেশিক্ষণ লাগে 1 বছরের মধ্যে ডবল ব্রিজটা করছে 2.5 বছরে নদীর দুই পারে মানুষ আপনারা স্থানীয়ভাবে জনগণ অনেক ভোগান্তির শিকার হচ্ছেন না ব্রিজের কারণে হ্যাঁ অনেক শিকার হইতেছি বহুত এই যে গুদালারা মনে করেন 10 টাকা করে নেয় 10 টাকা করে ভাড়া নেই দূর একটা নদীর মধ্যে বুঝছেন এটা অনেক কিছু হইতেছে তারপরে অনেক সময় লাগতেছে ট্রলার দিয়ে একটা কিছুই করা যাচ্ছে না রাত্রে থাকে ট্রলার রাত্রে সারা রাত লোকালে বার করুন এই ব্রিজ কত বছর যে কাজ স্টার্টিং হচ্ছে 6 বছর 6 বছর না 6 বছর 6 বছর আরম্ভ 5 বছর হয় কি না হয় এটা চিন্তা করি আমরা ইঞ্জিনিয়ার আইয়া মনে করেন একদিন আইয়া দেখতে যায় বাস নদীর দুই পারের মানুষ সাংবাদিক সম্মেলন বা স্থানীয় জনগণরা এটা মিডিয়াতে বিভিন্ন সাংবাদিক এই কন্ট্রাক্টরে লেবারের বাতের বিলি দিতে না লেবার আইয়ে ফলায় জায়গা লেবার আইয়ে 2 দিন কাইয়া লেবারে কয়টা রড বেচে বেচে এইটাকে বাতের টেয় খাইয়ে আর পরের দিন ফলায় জায়গা কন্ট্রাক্টর খাইছে ধরা হ্যাঁ কন্ট্রাক্টর হইছে বাট পারতে নামাজ পড়ে বাসক তো জুমা মসজিদে বই আমার লোক কয়ে গেছে যে এটা তাড়াতাড়ি কইরালাম কিন্তু তার দিয়ে এই কাম সম্ভব না এই লোকের দিয়ে এই কন্ট্রাক্টর দিয়ে এই ব্রিজ সম্ভব না না এ হইছে বাট পার কন্ট্রাক্টর নদীর দুই পারের মানুষ এটা সাংবাদিক সম্মেলন বা কোনো আন্দোলন করার দরকার ছিল আন্দোলনটা করলে তো এই ব্রিজ জিন্দেগি তো হইতো না এসে আউয়াইলে আসিল মইরা অনের হইছে আউয়াইলের দিক চাইয়া দাউদকান্দি কদমতলি স্ট্যান্ড গুমতি নদী সংলগ্ন নদীর ওই পারে হচ্ছে যে তিতাস ডেলিভারি হয় এই গুতারাঘাট এই ব্রিজের লইয়া আর কি বুঝাইবো ডেলিভারি গুতারাঘাট এই গুতারাঘাট ইতিহাস আছে ডেলিভারি পর্যন্ত এই গুতারাঘাট হইছে এই ব্রিজটার কারণে যেহেতু এমপি মন্ত্রী আছে চায় না যে উত্তরের এই দাউদকান্দি এই ব্রিজটা হয়ে গেলে দাউদকান্দি লোকে ধরতো না কিন্তু দাউদকান্দির পাবলিক এইটা বুঝে না গরিবুর আঙ্গত উন্নত কি এমনি হইল এহুদা ব্রিজের চলাচলের যাতায়াত ভালো দিকে আঙ্গ যাতায়াত ভালো না আমরা ব্যবসাটা দাউদকান্দি আর যেহেতু এমপি মন্ত্রী আইয়া চায় যে দাউদকান্দির উত্তর পালা কোনো কাজ দাও কারণ উত্তর মানে দাউদকান্দি দাউদকান্দি মানে উত্তর অনেক গুরুত্বপূর্ণ কথা বললো স্থানীয় জনগণের অনেক আকাঙ্ক্ষা মহিলা ডেলিভারি বিশেষ করে যে নদীতে এবং ট্রলার ঘাট অনেক ডেলিভারি হয়েছে এবং খুবই দুঃখের বিষয় সুস্থ রোগী বাড়ি মালামাল ক্লিন করতে পারতেছে না তাড়াহুড়ো কোনো কাজ করতে পারতেছে না ডিজিটাল আপডেটেও ওনারা অনেকটা পিছিয়ে পড়ে আছে এটা আসলে ভাষা বোঝানোর মতো না সবার একটাই দাবি যে ব্রিজ হওয়ার প্রত্যেকটা সিএনজিতে প্যাসেঞ্জার রিজার্ভ এবং ফুল হচ্ছে আপনারা সিএনজি গুলো দেখলে বুঝতে পারবেন যে কতটা ব্যস্ততম কদমতলি স্ট্যান্ড এবং এই ব্রিজ কতটা গুরুত্বপূর্ণ দেখেন সিএনজি আসতেছে দাউদকান্দি বাজার যাচ্ছে ব্রিজে কাজ করার জন্য ব্লক দেখা যাচ্ছে এখান থেকে শুরু ব্রিজের গোড়া আমি দেখাচ্ছি যে কাজ হওয়ার পর কাজ বন্ধ হয়ে আছে দেখেন মালামাল গুলো এভাবে এলোমেলো হয়ে পড়ে আছে এখানে দামি দামি মালামাল এবং সরকারি সব মালামাল পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা সিকিউরিটি গার্ড নেই যার কারণে এখানে মালামাল চুরি হচ্ছে সরকারি মাল এভাবে এলোমেলো হয়ে পড়ে আছে পর্যাপ্ত পরিমাণ সিকিউরিটি নাই গার্ড নাই যে কোনো সময় মালামাল চুরি হতে পারে চুরি হওয়াটাই স্বাভাবিক বা হারানো যাওয়াটাই স্বাভাবিক ব্রিজের মালামাল এবং ক্রেন দেখা যাচ্ছে যে ব্রিজের পিলার দেখা যাচ্ছে সারিবদ্ধভাবে দেখেন পিলারগুলো হয়ে আছে যদি পিলারে ব্রিজ হয় দেখার মতো এবং অনেক সুন্দর হবে জায়গার দাম বেড়ে যাবে কাজ না হওয়াতে সরকারি মালামাল এভাবে নষ্ট হয়ে যাচ্ছে এবং
হারানি যাওয়ার সম্ভাবনা বেশি। বছরের পর বছর এটা অপেক্ষা করতেছে, যে রোডগুলি লাগাইছে এই রোডগুলিও বাতিল আজকে 5 বছরের উপরে এই কাঠ পিলারগুলি তুলে রাখছে, এই রডগুলি আছে, এই রডগুলি এখন বাতিল হিসাবে অন্যান্য দেশে রডগুলি বাতিল করে দিল হইলে, কিন্তু কাজ করতেই আছে না। কেন কাজ করে না রাষ্ট্রে বুঝি, কিন্তু রাষ্ট্রে তো ঠিকই নেয়। সাধারণ জনগণের ভোগান্তি, প্রায় 40টা গ্রামের লোক আমরা ভোগান্তিতে আছে, রুগী নিয়ে ভোগান্তি, রাত্রে যাতায়াতের ভোগান্তি। এখানে নদী আছে বিদায় ব্রিজটা হওয়ার কথা, কিন্তু ব্রিজটা হইতেছে না। ব্রিজটা 2 বছর হওয়ার কথা, এই জায়গায় আজকে 6 বছর, কিন্তু ব্রিজটা কোনো কাজ হইতেছে না। কন্ট্রাক্টারই সবচেয়ে দুর্বলতা হয়েছিল, কন্ট্রাক্টারটা তারা কাজ করে, তারা খানার পয়সা পায় না, কয়েকদিন কইরা 2 মাস করে ভেঙে যায়, কিন্তু কন্ট্রাক্টারটাই সবচেয়ে বড় সমস্যা। পর্যাপ্ত পরিমাণ সিকিউরিটিও তো নাই। সিকিউরিটি একজন সিকিউরিটি দেয়, সিকিউরিটি কত 1 বছর বর্বর বেতন পায় না, সিকিউরিটিও জায়গা। তো যে এখানে সরকারি মালামাল গুলো রাখছে, মালামালগুলি কোনো নিরাপদই নেই, পরিষ্কার চুরি টুরি হচ্ছে, অনেক মালামালি, অনেক মাল চুরি হইতেছে। মাল যা ওই নিছে, কিন্তু কেন সিকিউরিটি নাই, পরিষ্কার কথা। খোলা মারের মধ্যে পালা রাখছে, কে বা কারণে এগুলির কোনো চেক দেয় নাই, সেফটি নাই, কোনো সেফটি নাই। আমরা বিভিন্ন দেশে কাজ করছি, যে একটা সেফটি থাকতো, মানে আমাদের দেশের কথা অনুসারে কোনো কাজই নেই। এখানে একটা বড়ি গাছ লাগাইছে, যাকে তারা বড়ি গাইতে বিল্লা, জনগণের ভোগা দিতেই আছে। সরকারি কোটি কোটি টাকার কাজ, এত বড় একটা ব্রিজ, দাউদকান্দি তিতাস উপজেলার মধ্যে গুমতি নদীতে সবচেয়ে বিশাল বড় ব্রিজ, এই ব্রিজে পর্যাপ্ত পরিমাণ সিকিউরিটি নাই, কোনো নিরাপত্তা নাই, সরকারি মালামাল এখান থেকে এলোমেলোভাবে হারিয়ে যাচ্ছে, হয়তো বা চুরি হচ্ছে। আরেকটা ব্রিজ, যে এটার সাথে ব্রিজ, একটা ছোট ব্রিজ আছে, ওই যে নদীটা তার কি একটা, ওইখানে গেলে দেখবেন যে রডের কি অবস্থা। ওই রড গুলি যদি আবার ঢালাই করে, তাহলে 3 বছর পরে আবার ডুবে যাইব। আমাদের রাষ্ট্রে কি চায়, সকাল বিকাল একটা কাঁচা ছিল, যে 2 বছর পরে আবার ভাঙ্গা লাগা, আবার বাজেট করবো, আবার এরা খাইব। তাদের কল্পনা এইটা। 100 বছরের কোনো পরিকল্পনা আমাদের নাই, আমাদের ভিতরে নাই। আমাদের দেশে যারা রাষ্ট্রপ্রধান, তারা কিন্তু 100 বছর কোনো গ্যারান্টি দেয় না। তারা চায় যে সকাল হোক, বিকেল ভেঙে গেলে আমরা আবার পুনরায় বাজেট করতে পারো, আমরা তাহলে 10-5 টাকা খাইতে পারো। এখন আপনারা স্থানীয়ভাবে, যে স্থানীয় জনগণ যারা, ওনারা বুঝতে পারতেছেন যে ব্রিজের মালামাল অনেক চুরি হচ্ছে, হইতেছে, এটা স্বাভাবিক হওয়াটাই। সেফটি নাই, মালামাল চুরি হতেই পারে, কারণ এখানে পর্যাপ্ত পরিমাণ সেফটি দেওয়ার উচিত, এবং পর্যাপ্ত পরিমাণ সিকিউরিটি গার্ড, এবং সকাল থেকে কারেন্টই নেই, বিদ্যুৎই নাই, যে একটা সিকিউরিটি গার্ড হয়ে আছে, বিদ্যুৎই নাই। যাত্রী এভাবে আসার পর সিএনজিতে উঠতেছে, সিএনজি সিরিয়াল ভাবে দাঁড়িয়ে আছে, ব্যস্ততম একটা স্ট্যান্ড, আপনারা দেখলে বুঝতে পারবেন। দেখেন এতগুলো যাত্রী আসছে। ব্রিজের অসুবিধার কারণে কলেজের এবং মাদ্রাসা এবং হাই স্কুল, কেজি স্কুল স্টুডেন্টদের অনেক সমস্যা হচ্ছে, যার কারণে আসতে পারতেছে না, এবং রিস্ক এবং ঝুঁকিপূর্ণ। অনেক ফ্যামিলি গার্ডিয়ান ভয় পাচ্ছে যে নদীতে ট্রলার দিয়ে পারাপারের জন্য, এবং অসুস্থ মুমূর্ষ রোগী কি পরিমাণ অসুবিধার মুখোমুখি হচ্ছে। ইচ্ছে করলে ইমার্জেন্সি হাসপাতালে নিতে পারতেছে না, এবং ইচ্ছে করলে এখানকার স্থানীয় জনগণ ইমার্জেন্সি কোনো কাজ করতে পারতেছে না এই ব্রিজ না হওয়ার পিছনে। তবে ব্রিজে পর্যাপ্ত পরিমাণ সিকিউরিটি নাই, এবং পর্যাপ্ত পরিমাণ গার্ড নাই, এবং পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা নাই, এলোমেলোভাবে হয়ে আছে। সরকারি কোটি কোটি টাকার টেন্ডার এই ব্রিজ, গুমতি নদী, দাউদকান্দি এবং আসনাবাদ তিতাস সবচেয়ে বড়, বিশাল বড় ব্রিজ, প্রায় 1 মাইলের কাছাকাছি, ব্যস্ততম একটা স্ট্যান্ড। কারণ এখানে সিএনজি 20-25টা 30টা সিএনজি থাকে। যখন ট্রলার আসে, প্রত্যেকটি সিএনজি আপনার ফুল হয়ে যায়। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে দাউদকান্দি এবং কদমতলী স্ট্যান্ড, প্লাস নদীর ওই পারে হচ্ছে তিতাস, আসনাবাদ এবং বায়ারচর। যদি এই নদীর মাঝে ব্রিজ হয়, তাহলে তিতাস প্লাস দাউদকান্দি ডেভেলপ হবে, ডিজিটাল হবে, সর্বদিক দিয়ে সুযোগ সুবিধা এবং ফেসিলিটি, এই এলাকা উন্নত। কি যে উন্নত হবে সেটা আমি আপনাদেরকে ভাষা বুঝাতে পারবো না, অনেক আপডেট হবে। এবং আমি জোরালো দাবি থাকবে যে স্থানীয় জনগণ যারা আপনারা আছেন, নদীর 2 পারের স্থানীয় জনগণ, আপনারা সাংবাদিক সম্মেলন করেন, বিভিন্ন মিডিয়াতে তুলে ধরেন ভালোভাবে নিউজগুলো, এবং কি কি সমস্যার কারণে এই ব্রিজ হচ্ছে না। স্থানীয় জনগণ যদি আপনারা মিলে বিশাল বড় একটা সাংবাদিক সম্মেলন করেন, তাহলে হয়তো গভর্নমেন্টের পক্ষ থেকে এই ব্রিজটা করার একটা ব্যবস্থা হতে পারে তাড়াহুড়োভাবে। কারণ আপনারা সাংবাদিক সম্মেলন করলে এটা সারা বাংলাদেশ এই নিউজটা যাবে। আমি চেষ্টা করছি আপনাদেরকে
ব্রিজের বিষয় তুলে ধরার জন্য, আমি যাতে আপনাদেরকে আপডেট নিউজ দিতে পারি এবং ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারি। পৃথিবীর প্রত্যেকটি আনাচে কানাচে, কারণ রোড এবং ব্রিজ হওয়ার পিছনে এলাকা উন্নত হয়, ডেভেলপ হয়। যেখানে প্রত্যেকটি গ্রামে যখন আপনার রাস্তা থাকে, সে গ্রাম উন্নত হয়, ডিজিটাল আপডেট হয়, এবং যে এলাকা খাল বিল ছোট ছোট যে পানির সংযোগ থাকে নদীর সাথে, যেখানে ব্রিজ থাকবে এলাকা ডেভেলপ হবে, এটা ইতিহাস বলে। কারণ ব্রিজ আর রোড যেখানে থাকবে পর্যাপ্ত পরিমাণ, সে জায়গায় আপডেট হবে। এটা পৃথিবীর ইতিহাসে আপনারা গুগলে সার্চ দিলে বুঝতে পারবেন। অনুষ্ঠানে মজার আড্ডা বানাইছে, এটা কি ব্রিজ কোম্পানির বুঝছি না, সব দালাল সব বিল বানায়, এনে বয়ে থেকে রড লাগবো মনে করে ভাই 10 টন মনে করে লাগাইছে, 20 টন বিল বানায়, এনে বয়ে থেকে সব ধান্দা করতে আছে। বেড়া লেবারে টেবাইব 20,000 টাকা, বানায় 50,000 বিল কোম্পানি নেই, তারা খাইতে আছে, কিন্তু কাজ হইতে আছে না। এখানে একটা আড্ডাখানা করা হচ্ছে, আড্ডা সব চারিদিকে আড্ডা হচ্ছে। এই এনার মধ্যে হ্যাঁ ব্রিজ করতে না, এনার মধ্যে ফলাফলি নষ্ট করতে, এটা কি কাম নাকি? তামালি পুরা রড দাঁড়ি একটু পিলা করছে, সব রড ধন পইরা মনে করে টেম্পার হয়ে থাকা। এখন এটি যদি জ্বালাই গিয়া যদি আপনার মাল লিয়ে যায়, রোড লিয়ে যায়, এই ব্রিজ খুলাইব, এটা উপরে মাল চুরি হয়েছে, 1 কোটি টাকার উপরে উপরে মাল চুরি হয়েছে দুনো সাইডে। এই যে একটা মুরব্বী পল্টনে থাকে, পল্টনে ভাড়া আনছে প্রতি মানে 3 লক্ষ টাকা। এই যে মুরব্বী এই বেলা ভাড়াও 7 মাস ধরে ভাড়া লাগে। এই মুরব্বীটা, এই মুরব্বী পল্টনের মালিক অনেক যদি ভালো না, আর বাড়ি ভোলা বরিশাল। হ্যাঁ মনে করেন সব জায়গার মধ্যে অনেক জায়গায় কাজ করে একটু সরাই রাখে, এই জ্ঞান ভিত্তি করে না, আর লোকজনের কামাই পায় না, বেতন পায় না, এরপরে লোকাই না, লোকের বেতন না, খাওয়া যায় না, বেড়া জায়গা লোক ফলায় জায়গা। এরপরে মনে করেন এই 2 বার করে মনে করেন অভিযোগ দেওয়া হয়েছিল, তারপরে কিন্তু কাজ বইতেই আছে না। আমুলিক সরকার থাকতে মনে করেন বিল পাস করছে, পাস করার পরে এবার কিছু ঘুষ দিয়ে পাস করে বইটা তেলের শাক খাইতে আমরা মনে করেন পয়সা খাইছে, কিন্তু কাজ করে নাই, কিন্তু কাম দেয়। এখন এই কিছু আমার দোকানের ভিতরে লোকাই মনে 2 দফা মনে করে আমার বাজি টাকি খাইয়া বাজিয়া গেছে, রাত্রে বাজিয়াও থাকা, আমার পয়সা না দিয়ে গেছে, পয়সা না দিয়ে গেছে। এর মানুষ অনেক লোক উপাসও আসিল, এরপরে অনেক লোক আমাদের অনেক অনাহার আসিল, গ্রামতে চাই তুলে বেলা উনিকে খাওয়াইছি বেলা। এই রাস্তার সিন্দি ড্রাইভার যেটা টেয়া তুলে অনেক লোকের বেলা ভাত খাওয়াইছি। কি বাজে আপনি কাজ দেবেন, এটা কন্ট্রাক্টর না, তো এটা বাদ দিয়ে নতুন একটা কন্ট্রাক্টর কি করছি একটা, এখন একটা যা করার জন্য একটা আবেদন জানান, যাতে আমরা কাজটা সঠিকভাবে অনেক দূর থেকে লুকাইয়া ব্রিজের মধ্যে এই রোদির বেলা দাঁড়া থাকে, যাইতে পারতেছে না। অনেক মানুষ অনেক আহাঙ্কা লাগতেছে, ডেলি অভিশাপ দিতেছে, কেন ব্রিজটা কবে হইব আমরা যাইতে পারি না। অনেক রাত্রি 24 ঘন্টা অনেক মা বোন অনেক মানুষ অশান্তি দূর নদীর পারে 25 টাকার ওয়া এলাকা, এই লোক ঠিক টাইমে যাতায়াত করে। এই জায়গায় জনগণ দেখেন অনেক জনগণ দাঁড়া লোক আসলে যাইব, তাহলে পয়সা থাকবে। তো এই ব্রিজটা দ্রুত কাজটার মধ্যে এখন বর্তমানে কাজই করতেছে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই বাই।